আমার নাস্তাটা রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধু রমজান না, রমজান ছাড়াও আমি একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরের এইটা কতটা সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। রমজান ছাড়াও মেহমান চলে আসলে বাসায় তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারেন এই ধরনের নাস্তা। ভিতরটা কতটা জুসি আর উপরে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই তো এখানে আমি একটা বড় সেলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি। তো আমি আজকে এটা দিয়ে একটা চপ বানাবো। তো আগে আমি কিভাবে চপটা বানাই, তো সবার আগে প্রথমে যেটা করতে হবে, এটা আমি আগেই সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে ছিলে রাখছি। তো এরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি আগে। তো এরকম ছোট সাইজের একটা গ্রেটার দিয়ে চেষ্টা করবেন গ্রেট করার জন্য। আর এমনি তো আলু ভর্তা করার সময় যদি আপনারা এই আলুটাকে ওইভাবে ম্যাশ হাতে বা কিছু দিয়ে ম্যাশ না করে এইভাবে গ্রেট করা হয় তাহলে ভর্তাটা অনেক তো এরকম হবে। তো আমি আলুটা আগে গ্রেট করে নিই। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে, আলুগুলা কি সুন্দর হয়েছে একদম। তো এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তো এখানে আমি বেশি বড় না, পাতলা পাতলা, মোটা না। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিছি। তো পাউরুটিটাকে আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এটা যতটা সুন্দর হবে না বোঝাই যাচ্ছে। তো এতটাই পাতলা আমি বুঝতেছি না কি করব। এই তো এভাবে কেটে নিচ্ছি। এই এই সবগুলোই আমি এভাবে কেটে নিব আর এই সাইডেরগুলো আমি রেখে দিব। তো পাউরুটির সবগুলো পিসেস এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি আর এই যে সাইডেরগুলো রেখে দিচ্ছি। তো আমি যে এটা দিয়ে আমি ব্রেড কাম তৈরি করব। তো একটু একটু ছোটো ছোটো করে এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ব্রেড কাম আমার আছে রেডিমেডটা, তো যেহেতু এটা দিলেও সুন্দর হবে সেজন্য আমি এটা কাজে লাগিয়ে নিচ্ছি। তো সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিব করা কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু লবণ। এইগুলা দিয়ে আমি এটাকে আগে ভালোভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিব। তো এই তো ম্যাশ করা হয়ে গেছে। তো এরকমটা সব এভারেজ মিলে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে আলতো হাতে আস্তে করে এভাবে মাখতে হবে। এটাকে জোরে চাপ দেওয়া যাবে না, আস্তে ধীরে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের ফাঁকি, খেতে ভালো লাগবে। এখানে কিছুই আর যাবে না, টমেটোর সস বলেন যাই বলেন কিছুই যাবে না। এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে করতে হবে। জাস্ট ডিম আর হচ্ছে সেই আলুটা যেগুলো দিয়েছি কাঁচামরিচ অল্প, এই তো হয়ে গেছে আমার এটা। এখন আমি এখান থেকে একটা পিস, তো এইভাবে করে আমি যেটার মধ্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বেশি দিতে চাইলে বেশি দিবেন, কম খাইতে চাইলে কম দিবেন, এটা যার যার ইচ্ছা। তো এরকম সুন্দর করে একদম সেট করে নিতে হবে। তারপরে যে জাস্ট এটা বসাই দিতে হবে। তো তো এরকম করে আমি সবগুলো করে নিব আগে। দেখুন এই তো তো এটা আমি আস্তে করে সবগুলো আমি আরেকটা দেখাচ্ছি। একটু এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে এভাবে করে নিলে সুন্দর হয়। এটা আমি গত বছর রমজানও সবাইকে বানিয়ে খাওয়াইছি, খুব প্রশংসা পাইছি। আর খুব অল্প খরচ, কম, একেবারে সুন্দর, এক্সট্রা আলাদা একটা রেসিপি। তো আমি দুইটা করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলা করে নেব। তো সবগুলা দেখুন কি সুন্দর দুই হয়ে গেল। আমি এগুলো ব্রেড কাম করে নিয়েছি। আমার ব্রেড কাম অন্য জায়গা থেকে নেওয়ার দরকার হয় না, এখান থেকে আমার হয়ে যাবে। তো এই সব ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি অন্য প্রসেসিংয়ে যাব। কোট করার জন্য আমি একটা এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি চাউলের গুঁড়া, ময়দা, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে একটু কালার করে নিয়েছি। একটু ঝাল ঝাল হবে। এটা শুধু ডিম দিয়েও করা যাবে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এভাবে করলে জিনিসটা সুন্দর হয়।
বা অনেক ভাজার পরে অনেক ক্রিস্পি হয়। তো আমি একটা করে চুবিয়ে নিচ্ছি ভালোভাবে। তো চুবাইতে হবে সাবধানে, খুব মানে এটা যেন বের না হয়, 2 হাতে চাপ দিয়ে। তো এই তো এইভাবে চুবিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে রেখে দিব। রেখে দিয়ে তারপরে আস্তে ধীরে আমি বাম হাত ইউজ করছি, কারণ এক হাত ইউজ করলে এটা হয় না। তো সুন্দর করে এটাকে আমি কোট করে নেব ভালোভাবে। তো একটু এই যে এইভাবে হয়ে গেল। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা একটা করে। তো সবগুলো আমি এইভাবে করে নিব। তো আমার সবগুলা রেডি। এখন এটা আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। সময় না থাকলে 30 মিনিট রাখলেও চলবে। ডিপ ফ্রিজে রেখে দিই। নর্মাল ফ্রিজে রাখলে হবে, ডিপ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো ভাজতে সুবিধা হবে। তো পরবর্তীতে আমি এটা ভাজবো। ফ্রিজে রেখে দিলাম। চপটা করে নেই। মোটামুটি সেট হয়ে গেছে, ভাজার টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে। দিয়ে দিচ্ছি। তেল তো একদম পুরোপুরি গরম হয়ে গেছে, একদম পুরোপুরি গরম। তো আমি এই তো এগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। বেশি দেওয়া যাবে না, 3টা দিব মাত্র, কারণ আমার ফ্রাই প্যানটা ছোটো। তখন তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে চুলার এটা একদম কমায় নিতে হবে। আমি একটু আগে উল্টাই দিই। কালারটা বেশি করা যাবে না, কারণ হয়ে গেছে আমার এটা। আমি 2বার উল্টে দিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অল্প উপকরণ, তেমন দামিও না। একটু সুন্দর করে বানাইলে দেখা যায় পরিবারের সবার সঙ্গে এটা খাওয়া যায়, বা তখন ভালো একটা হয়। মজার একটা জিনিস, একটাই কত বড় হয়ে যায় ফুলে। মাশাআল্লাহ আমার এটা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এটা সুন্দর হয়েছে, এতটা মজা। এটা বাসায় না বানাইলে বুঝবেন না এটা কতটা মজা। বাসায় অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আমি তেলটা সেকে সেকে তুলে নিচ্ছি। তিনটা একদম সিম্পল জিনিস দিয়ে স্বাস্থ্যসম্মত একটা টোস্ট। পাউরুটি দিয়ে, ডিম আছে ভিতরে, আলু আছে, আর সেটা তো কতটা মজার হয়, লোভনীয় হয় দেখে নেন। আর দেখতে কত লোভনীয় লাগছে মাশাআল্লাহ। বাসায় অবশ্যই বানাইবেন, ট্রাই করবেন, পরিবারের সাথে খাবেন। আমি আজকে 2টা আইটেম করেছি। মিনি মিনি ছোট ছোট কতগুলো পেঁয়াজু, ছোট ছোট কতগুলো বেগুনি, একদম ক্রিস্পি টাস করে। আর এই তো স্পেশালি এটা টোস্টটা। তো কেমন লাগলো আমার আজকের ইফতারের আয়োজনটা? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকেও দেখবেন এই যে হোম ফুড। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।